এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা ল্যাগ্রেঞ্জ মেথডের কোডটা দেখব। তো ওইটার আগে হচ্ছে আমরা ল্যাগ্রেঞ্জ মেথডটা একটু যদি মনে করার ট্রাই করি। ল্যাগ্রেঞ্জ মেথডে আমার আম, একটা মানে এক্স এর ভ্যালুগুলো দেওয়া থাকবে। এক্স এর ভ্যালু মানে এক্স জিরোতে একটা ভ্যালু, ওইটার জন্য হচ্ছে আমি এফ অফ এক্স এর একটা মান পাবো। এক্স ওয়ান এর একটা ভ্যালুর জন্য এফ অফ ওয়ান এর একটা মান পাবো। এফ অফ এক্স ওয়ান এর একটা মান পাবো। এক্স টু এর ভ্যালুর জন্য এফ অফ এক্স টু এর একটা মান পাবো। এরকম হচ্ছে আমার জয়টা দেওয়া থাকবে ততটা। তো ওই জায়গা থেকে হয়তো আমার বলতে দিতে পারে যে আম, মানে লেটস সে আমার এক্স ওয়ান থেকে এক্স ফাইভ বা এক্স এর মানটা হচ্ছে 1 থেকে 5 এতটুকু পর্যন্ত, এর মধ্যে কোনো একটা ভ্যালুর মান আমার হয়তো বলে দিতে পারে বের করতে। যেমন লেটস সে বলে দিতে পারে যে 3.1, এক্স ইকুয়াল টু 3.1। ওই ভ্যালুটা মানে এফ অফ 3.1টা কত হবে ওইটা বের করব। তো ওইটার জন্য হচ্ছে আমরা একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটা হচ্ছে এই এফ অফ এক্স, এক্স এর জায়গায় হচ্ছে আমরা যে ভ্যালুটা বের করতে বলবো ওইটা ইউজ করলাম। সামেশন অফ এল আই অফ এক্স ইন্টু এফ অফ এক্স আই। এল আই অফ এক্সটা হচ্ছে আই ইকুয়াল টু প্রথমে জিরো, ওইটা হচ্ছে জিরো থেকে এন পর্যন্ত চলবে। আর মানে আই তো হচ্ছে 0 1 2 3 এরকম বাড়তেছে। এদিকে হচ্ছে এফ অফ এক্স আইটা মানে x1 x2 x3 x4 x5 এরকম যাবে। তো এফ অফ এক্স আই যেটা ওইটা তো আমার দেয়া থাকতেছে, রাইট? ওইটা আমার কোয়েশ্চেনেই দেয়া থাকবে যে এক্স ওয়ান এর এই মানের জন্য আমি এফ অফ এক্স ওয়াই এই মানটা পাই। আমার যে জিনিসটা জানা নাই ওটা হচ্ছে এল আই অফ এক্স। এখন এই এল আই অফ এক্সটা আমরা জিনিসটা কিভাবে বের করি, একটু যদি ফর্মুলাটা মনে করে ট্রাই করি। আমরা করতাম কি যে এক্স মাইনাস এক্স জে ডিভাইড বাই এক্স আই মাইনাস এক্স জে, এরকম বের করতাম। যে জায়গায় জে ইজ নট ইকুয়াল টু আই, অর্থাৎ আমরা এরকম করতাম যে উপরে এক মাইনাস, লেটস সে এই জায়গায় হচ্ছে আমরা এল জিরোটা বের করব, মানে আই ইকুয়াল টু হচ্ছে জিরো। তো এই ইন্ডেক্সটা কিন্তু আমি বলছিলাম থিওরির ভিডিওতে যে এই ইন্ডেক্সটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা যে ইন্ডেক্সের জন্য বের করব, আমরা উপরে ওই ইন্ডেক্সটা বসাবো না। অর্থাৎ উপরে আমরা এরকম এই জায়গায় এক্স এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ডিভাইডেড বাই, এই জায়গায় আমরা উপরে এক্স যে জায়গায় বসেছিলাম ওই জায়গায় জাস্ট বসাবো হচ্ছে এই ইন্ডেক্সটা, অর্থাৎ এক্স জিরো। এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, উপরে যা বসাইছি ওইটাই জাস্ট এক্স এর জায়গায় ওই ভ্যালুটা আর কি, মানে আমরা যে ইন্ডেক্সের জন্য বের করতেছি ওইটা। তো এইভাবে এই যে যদি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এরকম থাকে, তখন হচ্ছে আমরা এই জায়গায় এক্স জিরো মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স জিরো মাইনাস এক্স টু এরকম করে হচ্ছে ইয়ে করবো। এল ওয়ান যদি আমরা বের করতাম তাহলে এই জায়গায় থাকতো এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স টু, নিচে থাকতো হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এরকম। তো এই জিনিসটাই আমার হচ্ছে এই জায়গায় আমি এই এলটা বের করতেছি। তারপর এই এল যেটা ওইটা যদি আমি উপরে বসায় দিই, তখন হচ্ছে আমার এফ অফ মানে আমার এই যে ডিজায়ার্ড মানটা আমি খুঁজতেছি ওইটা হচ্ছে আমি বের করে ফেলতে পারবো। যদি আমি এফ অফ এক্স এর সাথে হচ্ছে এটা গুণ করে ফেলি এভরি সিঙ্গেল ওয়ান, করলে ওইটার সামেশনটাই হচ্ছে আমার এই আনসারটা। তো এখন যদি আমরা কোডটা একটু দেখি, কোডটায় আমরা এই জিনিসটাই করছি। এই এক্স আর ওয়াই যে ম্যাট্রিক্স গুলো আমরা নিছি, এটা হচ্ছে বেসিক্যালি এই এই জায়গা থেকেই এক্স এর মান যেগুলো, অর্থাৎ 1 2 3 4 5, এই যে 1 থেকে 5 পর্যন্ত এক্স এর মানটা নিছি। আর এই এক্স এর মান আমার যে ইকুয়েশনটাই থাক ওই ইকুয়েশনে বসাইলে হচ্ছে আমি এই মানগুলা পাই, অর্থাৎ এফ অফ এক্স। বা এই জায়গায় হচ্ছে আমরা ওয়াই দিয়ে হচ্ছে এটা প্রকাশ করি। তো এই জায়গায় এক্স ওয়ান এর জন্য হচ্ছে আমরা 6 5, 2 থাকলে হচ্ছে 18, 3 থাকলে হচ্ছে 42, এগুলো সব এই জায়গায় লিখে ফেললাম, মানে যেটার জন্য হচ্ছে যে মানটা পাই। লেটস সে এই টেবিলটা হচ্ছে আমার কোয়েশ্চনে দেওয়া, আমরা এই টেবিলটা এই জায়গায় লিখে ফেলছি। এই টেবিলটা আপাতত হচ্ছে আর প্রয়োজন নাই। তারপর হচ্ছে এক্সপি, এক্সপিটা হচ্ছে আমরা যে ভ্যালুটা মান বের করবো। যদি আমাকে বলে দেয় যে এফ অফ 3.1 এর মানটা কত, তো আমি এই জায়গায় এই ভ্যালুটা হচ্ছে লিখে ফেললাম এফ অফ 3.1। এন ইকুয়াল টু হচ্ছে লেন্থ অফ এক্স, লেন্থ অফ এক্স হচ্ছে আমার এইটার লেন্থ বের করবে, এটার লেন্থ হচ্ছে 5।
অর্থাৎ আমার n 5 পর্যন্ত চলবে। অবশ্যই আমার 5 এর পর তো আর ওইটা চেক করার দরকার নাই। আর ইটারেশন করে আমার কোনো লাভ নাই। তো এটা হচ্ছে n পর্যন্ত চলবে আমার x এর লেন্থ যত ঠিক তত পর্যন্ত এই জিনিসটা চলবে। এটা একটু ডাইনামিক করার জন্য আরকি। কোডটাকে একটু ডাইনামিকলি লেখার জন্য এটা করা হইছে। তারপর হচ্ছে আমার আ একটা হচ্ছে আমি ওই যে li গুলা সেভ করার জন্য এই জায়গায় হচ্ছে একটা অ্যারে নিয়ে নিলাম। তো একদম ইনিশিয়ালি অ্যারের ভ্যালুটা এরকম থাকবে যে এই জায়গায় হচ্ছে মানে আমার n টা 0 থাকবে। zeros 1 n মানে হচ্ছে আমার n টা zeros থাকবে। তো এটার ভ্যালুটা বেসিক্যালি এরকম 1 2 3 4 5। অর্থাৎ আমার l ইনিশিয়ালি এইরকম হচ্ছে আমি সেট করে রাখলাম। তারপর হচ্ছে আমি লুপটা স্টার্ট করে ফেলবো। লুপে হচ্ছে আমি টেম্পোরারি একটা ভ্যালু হচ্ছে 1 1 আপাতত রাখলাম এই জায়গায়। আর তারপর সেকেন্ড আমি আরেকটা লুপ স্টার্ট করব। ওই লুপে আমি একটা কন্ডিশন দিয়ে দিব যে আমার যে যে ইজ নট ইকুয়াল আই এইটা এই কন্ডিশনটা যত সময় ফলো করতেছে আমার টেম্পটা চেঞ্জ হতে থাকবে আর কি। এই লুপটা এই জায়গায় চলতে থাকবে। এই লুপটা যখন আমার এই কন্ডিশন ভেঙে ফেলতেছি তখন হচ্ছে আমি এই লুপ থেকে বের হয়ে যেতেছি। এই জায়গায় হচ্ছে আমি আমার ওই তো এই জায়গায় হচ্ছে আমার বেসিক্যালি ওই আহ, আমার এলআই অফ এক্স হচ্ছে আমি হিসাব করে এই জায়গায় হচ্ছে টেম্পে আমি এটা রেখে ফেলবো। তো আমরা কি বলছিলাম এলআই অফ এক্স বের করার সময় যে উপরে আমার এক্সটা থাকবে এই এক্সটা থাকলো সাথে হচ্ছে মাইনাস এক্স জে। এই জায়গায় উপরে কিন্তু হচ্ছে আমি আইটা ইউজ করব না। নিচে হচ্ছে ওই এক্স এর জায়গায় আমরা যে ইন্ডেক্স যেটা ছিল ওইটা ইউজ করব। অর্থাৎ এই যে বলছি আমি L0 বের করার জন্য হচ্ছে আমি ওই x0টা নিচে রাখতেছি। তো এখানে আমি ওই xi টা রাখলাম মাইনাস এক্স জে মানে উপরে যেটা ছিল ওইটাই নিচে আছে আমার। এইটা আর টেম্প থাকলো। টেম্পের মধ্যে তো আমার এখন যে আপাতত টেম্প 1। তো এই জায়গায় আমার একটা হিসাব করার পর ওইটা টেম্পে সেভ হয়ে গেল। আবার যখন আমি ওই লুপে আবার করব তো পরেরটাও হচ্ছে এই জায়গায় এই টেম্পেই আসলো। তো আমি টেম্পের সাথে গুণ দিতে দিতে হচ্ছে এই জায়গায় বেসিক্যালি এইটা আমার লেটস সে এল অফ জিরো এল অফ L0 অফ এক্স ওইটা হচ্ছে এই জায়গায় হিসাব হয়ে যাবে। হিসাব হয়ে টেম্পে স্টোর হয়ে থাকবে। মানে সোজা কথা এই জিনিসটা হচ্ছে আমার এই জায়গায় স্টোর হবে। এখন আমার তো 5 পর্যন্ত অর্থাৎ আমার উপরে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স থ্রি এরকম হচ্ছে আরো আছে, রাইট? তো এইটা একবার এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেট করার পর ওইটা টেম্পে সেভ হয়ে থাকলো, রাইট? লেটসে টেম্পকে আমরা টি দিয়ে লিখি, এই টিতে হচ্ছে সেভ হয়ে আছে। তারপর যখন আমি এই জায়গায় হচ্ছে এক্স মাইনাস মানে এর পরের ইটারেশনে এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স আই মাইনাস এক্স টু, তো এই জায়গাতে আই হচ্ছে 0। তো x0 মাইনাস এক্স টু এইটা হিসাব হবে। এইটা হিসাব হয়ে এই যে ভ্যালুটা এটা তো টেম্পের মধ্যে সেভ করা আছে। তো টেম্প ইনটু এই ভ্যালু যাবে। তারপর এই জায়গায় মানে এই পুরো এই ভ্যালুটা এখন টেম্পের মধ্যে আছে। তারপরে আমরা এক্স মাইনাস এক্স থ্রি ডিভাইড বাই এক্স নট মাইনাস এক্স থ্রি ওইটা হিসাব করব। ইনটু টেম্প যাবে। তারপর ওইটা আবার টেম্পে গিয়ে সেভ হইলো। এইভাবে হচ্ছে আমরা ইটারেশনটা করতেছি। আমি আরেকবার এখন কোড যদি দেখাই তাহলে বোঝা যাবে যে ওই আমরা এক্স লেটসে এল নটের জন্য করতেছি। তো প্রথমে আমরা কি করলাম এই জায়গায় হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান যে হচ্ছে আমার ওয়ান এখন লেটসে এক্স মাইনাস এক্স ওয়ান এই যে এইটা হচ্ছে এই জায়গায় সেভ মানে হিসাব করলো। তারপর নিচে হচ্ছে এক্স নট মাইনাস এক্স ওয়ান এইটা হিসাব করার পর ইন্টু টেম্প হচ্ছে আমার ওয়ান। তো আহ, ওইটা হচ্ছে আমার টেম্পের মধ্যে গিয়ে স্টোর হয়ে গেল। এই ইটারেশন শেষ হয়ে আবার এই জায়গায় আসলো। এখনো কিন্তু টেম্প ইনিশিয়ালাইজ আবার ওয়ান হয় না। টেম্পের এই জায়গায় যে ভ্যালুটা আমরা পাইছিলাম ওই ভ্যালুটা আছে। ফর এক্সাম্পল লেটস সে টেম্পের ভ্যালু আমরা এখন পাইছি হচ্ছে 5 ধরলাম। তো
5 পাওয়ার পর আমরা উপরে আসলাম, এসে আবার টেম্পটা হিসাব করব। এখন টেম্প ইকুয়াল টু কত আসলো? টেম্প আমার আছে কত? 5। এই 5 ইনটু এই জায়গায় যে ভ্যালুটা আসলো, অর্থাৎ এখন আমি হিসাব কি করব? x মাইনাস x2 ডিভাইডেড বাই x0 মাইনাস x2, ওইটা হিসাব করে এই জায়গায় আমি একটা ভ্যালু পাইলাম। দেখছি আবার আসলো 4। তো এখন 4 পাচ্ছি 20, টেম্প হচ্ছে 20। 20 হওয়ার পর 20, এটা ঘুরে আবার এই জায়গায় আসলো। তো এখন আবার কি টেম্প ইকুয়াল টু আমার এর আগে ইটারেশনে টেম্প পাইছিলাম 20, 20 ইনটু আমি একটা ভ্যালু এই জায়গায় পেয়ে গেলাম, রাইট? তো এই জিনিসটা এই জায়গায় হচ্ছে আমরা এইভাবে ইটারেট করতে করতে আমি এল নটের একটা এল নটের হচ্ছে এল নট অফ এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। এই যখন হচ্ছে আমার আহ, একটা ইটারেশন শেষ হবে, তখন এই টেম্পের যে ভ্যালু অর্থাৎ এল নটের একটা ভ্যালু, ওইটা হচ্ছে আমি এল অফ আই তে সেভ করে ফেললাম। এই জায়গায় এল অফ ওয়ানে এই আমার সেভ হয়ে গেল প্রথম যে ভ্যালুটা। তারপর হচ্ছে এরপরে এল জিরো বের হয়ে গেলে এল ওয়ান অফ এক্স বের করব। তারপর এল টু অফ এক্স, এল থ্রি অফ এক্স, এরকম বের করে করে হচ্ছে আমার সবগুলা এই অ্যারের মধ্যে হচ্ছে স্টোর হয়ে যেতেছে। বেসিক্যালি এই জায়গায় যে আমরা অ্যারে যেটা নিয়েছিলাম, ওইটাতে হচ্ছে আমি এই জায়গায় স্টোর করে ফেলতেছি সব ভ্যালুগুলা। ভ্যালুগুলো স্টোর করার পর এখন হচ্ছে আমি আনসারটা ডিসপ্লে করব। আনসারটা কি? আনসারটা আমি তো বলছিলাম ওই যে আগে এফ অফ, এইটাই হচ্ছে আমি প্রিন্ট করতেছি বেসিক্যালি, যে এল অফ আই ইন্টু হচ্ছে এফ অফ এক্স আই। এফ অফ এক্স আইটা হচ্ছে আমি কোডে ওয়াই হিসেবে লিখছি, রাইট? তো এখন কোডে আমরা দেখতেছি কি ওয়াই যেটা 618, এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স। অর্থাৎ আমার ভ্যালুগুলা একটা ম্যাট্রিক্সে, মানে রো ম্যাট্রিক্স আছে, রো ম্যাট্রিক্স এই জায়গায় লিখে বুঝিয়ে দিয়ে পারবো। মানে এই জায়গায় যেরকম দেখতেছি এটাই হচ্ছে আমার ওয়াই, ওয়াই এর ভ্যালুটা রো হিসেবে এই জায়গায় আছে। এখন ওয়াই কে যদি আমরা ট্রান্সপোজ করে ফেলি, এই সব রো গুলো হচ্ছে কলামে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ 6, তারপর হচ্ছে 18, 42, 84, 150, এগুলা সবগুলা কলামে চলে আসবে। 6, 18, 42, 84, 150, এরকম একটা কলামে চলে আসলো, রাইট? তো এটা কি একটা 5 × 1 ম্যাট্রিক্স হয়ে গেল। 5 × 1 একটা ম্যাট্রিক্স, এটা, রাইট? এখন এল অফ আই তে ওই জায়গায়ও কিন্তু হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেছে। এই যে হচ্ছে সব টেম্প আসার পর আমার এল অফ আইটা কিরকম থাকবে? আমার প্রথম হচ্ছে এল জিরো অফ এক্স, ওইটা এসে স্টোর হবে। তারপর হচ্ছে এল ওয়ান অফ এক্স, ওইটা এসে স্টোর হবে। L2, L3, L4, L5, এরকম করে হচ্ছে আমার পুরো L5 পর্যন্ত হচ্ছে সবগুলো স্টোর হয়ে যাবে। যেহেতু এই যে হচ্ছে আমি জিরো জায়গায় ওয়ান লিখছি, ইজ বিকজ ম্যাটল্যাবে তো জিরোর কোনো ইন্ডেক্স নাই, ইন্ডেক্সটা স্টার্ট হয় ওয়ান থেকে। আচ্ছা, ওয়ান দিয়ে হচ্ছে যদি বোঝাই, ফর এক্সাম্পল ধরে ফেলো এই জায়গায় হচ্ছে L0, L1, L2, L3, L4, এরকম মানে 5টা এল আছে। তো এই জায়গায় হচ্ছে আরেকটা র ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটার আমি যদি এরকম লিখি তাহলে কি আসে, যে একটা কলাম 5টা, সরি, একটা রো 5টা কলাম, রাইট? তো এইটা আসে হচ্ছে 1 × 5, এরকম, তাই না? তো আমার এল আসলো 1 × 5, ওয়াই এখন আসে হচ্ছে 1 × 5, বা ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে? 5 × 1, আমি আগে যেটা দেখাইলাম, র কে হচ্ছে আমরা কলামে কনভার্ট করে ফেললাম। কলামে করলে এই জায়গায় হচ্ছে একটা কলাম আর 5টা রো হয়ে গেল, রাইট? এখন এই দুইটাকে যদি আমরা গুণ দিই তাহলে কি হয়? এইটা আর এইটা, মানে আমার যে প্রোডাক্ট যেটা আসবে ওইটা তো 1 × 1,
এরকম থাকবে। মানে বেসিক্যালি একটা ভ্যালু আমার আসতেছে। তো যাদের এই জায়গায় ওই কনফিউশনটা মানে থাকবে যে আমি ২ টা ম্যাট্রিক্সে গুণ দিলে আমার একটা ভ্যালু কিভাবে আসে? এটা হচ্ছে এরকম। যে আমি 1 into 5 একটা ম্যাট্রিক্স, ওইটার সাথে হচ্ছে 5 into 1 একটা ম্যাট্রিক্সে গুণ দেওয়ার ফলে হচ্ছে আমার একটা ভ্যালু আসতেছে বেসিক্যালি। আর এইটার ফর্মুলা তো হচ্ছে এই 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 ফর্মুলাটাই। এটাই হচ্ছে ওই জায়গায় আসতেছে। তো এখন যদি আমি এটা আউটপুট দেখতে চাই, আউটপুটটা আসে 45.2910। ওইটা ছিল আগের, একবার করছিলাম ওইটা। একবার আমি রান দিয়ে দেখে কোডটা আমার আসে 45.2910। এইটাই হচ্ছে আমার আনসার বেসিক্যালি। তো ল্যাগ্রেঞ্জ মেথডটা এতটুকুই, হোপফুলি বুঝা গেছে। এটাও খুবই সিম্পল একটা মেথড, তেমন পেঁচানোর কিছুই না। তো হ্যাঁ, এটা হচ্ছে যদি থিওরি পার্টটা আরেকবার ওই ভিডিওটা যদি দেখে ফেলেন তাইলে তারপর যদি কোডটা দেখেন হোপফুলি কোডটা বুঝতে আর একটু ইজি হবে। এই জায়গায় হচ্ছে যা বুঝার জিনিস, তেমন টাফ না। একবার কোডটা দেখলে নিজে করে ফেললে, খাতায় কলমে যদি একবার বুঝে ফেলেন তাইলে হচ্ছে কোডটা খুবই ইজিলি হচ্ছে বুঝে ফেলেন। হ্যাঁ, থ্যাংক ইউ।